বিপিএল ২০২৫ ছিল বাংলাদেশ ক্রিকেট এবং চলচ্চিত্র জগতের এক চমৎকার মেলবন্ধন। কারণ দেশের সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো বিপিএল এর দলের মালিক হিসেবে উপস্থিত ছিলেন এবং তার দল ঢাকা ক্যাপিটালস হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্টে সাফল্য লাভ করতে পারেনি, তবে দলের পারফরমেন্সের মাঝে এক নাম উজ্জ্বলভাবে জ্বলেছিল। সেই নামটি হল তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালসের ১২ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জয় এবং বাকি ৯টি ম্যাচে পরাজয়। এক কথায় বলা যায় দলটি বেশ হতাশাজনক ফলাফলই দেখিয়েছে। তবে দলের এই দুর্বল পারফরমেন্স সত্ত্বেও তানজিদ তামিমের ব্যাটিং ছিল দুর্দান্ত। ৩৬ ছক্কা, ১ সেঞ্চুরি ও ৪টি ফিফটিতে ৪৮৫ রান নিয়ে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। দলের মালিক শাকিব খান তার দলের পারফরমেন্সে হতাশ হলেও তানজিদ তামিমের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন। সম্প্রতি ঢাকার একটি ৫ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শাকিব খান বলেন, তানজিদও নায়ক, আমার খুব পছন্দের। আমি যখন আমার দলের খেলা দেখতাম, যদিও আমরা হেরেছি, অসুবিধা নেই, তার ব্যাটিং দেখে চমৎকার লাগত। শাকিবের এই মন্তব্যে স্পষ্ট যে তিনি শুধুমাত্র চলচ্চিত্র জগতের মানুষই নন, একজন খাঁটি ক্রিকেট অনুরাগীও। তার মতে তামিমের মতো তরুণরা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। যদিও ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলে শিরোপা জয় করতে পারেনি, তবুও তানজিদ হাসান তামিমের অসাধারণ ব্যাটিং পারফরমেন্স ক্রিকেট প্রেমীদের মনে স্থায়ী প্রভাব রেখে গেছে।